ঈদের তৃতীয় দিন চলে এসেছে কিন্তু ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া একদম স্টপ হচ্ছে না। সো ভাবলাম আজকের ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করা যাক। এটা ছিল ঈদের তৃতীয় দিনের একটা ভিডিও। সকাল সকাল আমি রেডি হয়ে গেছি আম্মুর বাসায় যাওয়ার জন্য। অ্যান্ড এই ড্রেস, হিজাব অ্যান্ড শ্যুটা আমার আম্মু আমাকে গিফট করেছে ঈদে। সো আমি পরার জন্য খুবই এক্সাইটেড ছিলাম। আজ সুন্দর করে রেডি হয়ে গিয়েছি আমি। এখন আমরা বেরিয়ে পড়লাম আম্মুর বাসায় যাওয়ার জন্য। অ্যান্ড আমি ম্যাচিং খুব সুন্দর একটা রিংও পরেছি। আমার হাজব্যান্ড, আমার ননদ, আমার শ্বশুর শাশুড়ি, আমরা সবাই যাচ্ছি আজকে দাওয়াতে। সো মামুনিরা তো মিষ্টি নিয়ে নিয়েছে, আর ছোট বাচ্চা কাচ্চা আজকে অনেক বাচ্চা কাচ্চা বাসায়, মামারা সবাই এসেছে। সো অনেক মজা হবে অ্যান্ড অনেক পিচ্চি বাচ্চা আছে। সো আইসক্রিম নিতে হবে, চকলেট নিতে হবে, চিপস নিতে হবে, এগুলো তো একদমই ম্যান্ডেটরি। সো আরও সাথে নিয়েছিলাম, নন্দিনী কেক বানিয়ে এনেছিল বাসার থেকে, সেটাই। আরও সাথে ছিল পায়েস, মামুনি সুন্দর করে পায়েস রান্না করে নিয়েছে। সাথে মিষ্টি তো আছেই। এখন বাসায় চলে এসেছি আর এসেই দেখলাম যে আম্মু খুব সুন্দর করে গরুর মাংস রান্না করেছে। সরি, আই থিঙ্ক এটা আমার মেঝো মামি রান্না করেছে। অ্যান্ড রান্নাটা জাস্ট সুপার মজা হয়েছিল, এত মজা হয়েছিল গরুর মাংসটা। তারপর আম্মু রান্না করেছিল কই মাছের পাতুরি, যেটা দেখতেই অনেক ডেলিশিয়াস লাগছে অ্যান্ড একটা আনকমন আইটেম বলা যেতে পারে। ঈদের সময় আমরা বলেছিলাম আম্মুকে যে একটু পোলাও টাইপের গরুর মাংস, মুরগির মাংস একটু অ্যাভয়েড করো, বাট আম্মু তো একদমই অ্যাভয়েড করতে পারে নাই। ভাত রান্না করেছে কিন্তু সাথে আবার পোলাও রয়েছে। এখন পোলাওতে বেরেস্তাটা দিয়ে দিচ্ছিল। আরও সাথে আজকে রয়েছে নানান রকমের ভর্তার আইটেম। ফার্স্টেই ছিল বরবটি ভর্তা, তারপর এটা ছিল শুটকি ভর্তা, সালাদ, এটা ছিল আলু ভর্তা, এটা বেগুন ভর্তা, এটা লাউ শাক ভর্তা, মানে ডিফারেন্ট কাইন্ড অফ ভর্তাস অ্যান্ড আই জাস্ট লাভ। তো খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম বাসায়। আমার ছোট বোন, আমার মামাতো বোন এসেছিল আমার সাথে। দেন আমরা রাত 11:30টার দিকে বের হয়ে ওকে নিয়ে, কারণ ঈদের দিন একটু ওকে যদি ঘুরতে না নিয়ে যাই তাহলে কি হয়। অ্যান্ড যে পরিমাণ ভিড় ছিল ভাইরে ভাই, খুলনার প্রতিটা জায়গায়, আমি জাস্ট ফেড আপ। এই জন্য রাত 11:30টায় আমি ওকে নিয়ে বেরিয়েছি। আমরা সবাই খুব সুন্দর করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর চলে যাচ্ছি আমার ফেভারিট প্লেসে, পিৎজা বার্গার। সো ওকে ভাবলাম যে আজকে পিৎজা বার্গার পিৎজাই ট্রাই করাবো, যেহেতু ও খুলনাতে থাকে না, বাইরের হাতে থাকে। তো এই জন্য আমি এখানে ওকে নিয়ে আসলাম আজকে, আর আমার বাসার কাছেও ছিল। অ্যান্ড এই প্লেসটা জাস্ট এত ক্লোজ আমার হার্টের, জাস্ট আমার এত ভালো লাগে। এখানে যতবার আসি আমার জাস্ট মনে হয় যে আমি এই যে মনে হয় ফার্স্ট টাইম আসছি, অ্যান্ড প্রতিটা আইটেম জাস্ট ট্রাই করতে মন চায়। তো আমি আজকে অর্ডার করেছিলাম বারবিকিউ পিৎজাটা, ফ্যামিলি সাইজ, অ্যান্ড এক্সট্রা চিজ ছিল এখানে, অ্যান্ড সাথে কোল্ড ড্রিঙ্কস। অ্যান্ড ফ্যামিলি সাইজ পিৎজা দেখলেই তো মাথাটা জাস্ট আমার ঘুরে যায় যে একটা স্লাইসই কী করে শেষ করবো। জাস্ট এটা কার কার হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বাট আমি আজকে অনেক খাবো। আজকে ইনশাল্লাহ আমি 2টা স্লাইস ট্রাই করব খাওয়ার। পিৎজাটা অনেক বেশি ইয়ামি ছিল অ্যাজ অলওয়েজ। আমার সাথে এখানে ঘটে গেল অদ্ভুত এক কাণ্ড। আমি চিলি ফ্লেক্স দিতে যাওয়ার পর আমার নাকে একটু চলে যায়, দেন ননস্টপ হাঁচি হাঁচি হাঁচি, একের পর এক হাঁচি, একদম খারাপ অবস্থা। দেন পিৎজা খেলাম, দেন চলে গেলাম কোল্ড ড্রিঙ্কসে। কোল্ড ড্রিঙ্কস ছাড়া তো চলে না। আর এখানে দেখেন আমরা খাদকরা পুরা পিৎজাটা শেষ করে ফেলছি, কি আর বলবো।